ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে সকলকে স্বাগত। গুড ইভিনিং। শুরু হয়ে গেল আমাদের ট্রিপ। চললাম আমরা মহারাষ্ট্রিয়ান টাইগারকে এক্সপ্লোর করতে। যেমন আগের দিন বলেছিলাম, আমরা এখান থেকে প্রথমে যাব নাগপুর, ওখান থেকে যাব বোট টাইগার রিজার্ভ, সেখান থেকে উমরেদ কারহান্ডলা এবং সেখান থেকে ফাইনালি তারোবা থেকে নাগপুর ব্যাক টু কলকাতা। পুরো ডিটেল আইটেনারি নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা চললাম এয়ারপোর্টের দিকে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা রওনা দিলাম কসবা থেকে। চলুন, লেটস এনজয় দ্য ট্রিপ। বোর উমরেদ কারহান্ডলা বা তারোবা যেতে গেলে নিয়ারেস্ট হচ্ছে নাগপুর। সবচেয়ে ভালো হচ্ছে নাগপুর। কলকাতা থেকে নাগপুর অনেক ট্রেন আছে, কিন্তু কলকাতা থেকে যদি ফ্লাইটে যেতে চান, মানে টাইমের যদি শর্টেজ থাকে, যদি মনে হয় একটু কমফর্টটা একটু অন্যরকম চাইছেন, যদি ফ্লাইট ট্রাভেল করেন, তাহলে কিন্তু একটাই ফ্লাইট আছে কলকাতা থেকে নাগপুর, তাও রাতে। আবার নাগপুর টু কলকাতা আছে সকালে। যেমন আমাদের ফ্লাইটটা 9টা 10-এ ছাড়বে এখান থেকে, ওখানে পৌঁছাবে 11টা 10, মানে পাক্কা 2 ঘন্টা ফ্লাই করবে। তো ট্রেন আপনার চেষ্টা করবেন কি, যেগুলো নাগপুরে সকাল সকাল ঢোকে, মানে বিফোর 12 নুন, 12টার আগে। কারণ 25 থেকে 26 কিলোমিটার রাস্তা নাগপুর থেকে বোর, সময় লাগবে হার্ডলি 1 ঘন্টা। তাহলে যদি 12টায় নামেন, আপনি ডাইরেক্টলি বোর চলে যেতে পারেন। বোরে গিয়ে লাঞ্চ করে ওখান থেকে 2:30টার সময় রাইড অ্যাভেল করতে পারেন। তো এইবারে যেহেতু টাইম শর্ট, আমরা ফ্লাইট অ্যাভেল করলাম, হতে পারে অন্যবার ট্রেন অ্যাভেল করব। আর ট্রিপে চলতে চলতে আমি 12টার আগে পৌঁছানো ট্রেনের নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দেবো, যাতে সকলের সুবিধা হয়। চলুন, যেমন এগোচ্ছি দমদমের দিকে চলতে থাকি। রাস্তায় কিন্তু বেশ ট্রাফিক, যেহেতু 24শে ডিসেম্বর। অনেক লোক এখন পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে। পার্ক স্ট্রিট বললে ভুল হবে, পুরো ইস্টার্ন বাইপাসটাই জ্যাম দেখছি। কে যে কোন দিকে যাচ্ছে ভগবান জানে। নাগপুর কলকাতা থেকে অনেকটা, 1152 কিলোমিটার। ফ্লাইটে হয়তো 2 ঘন্টা লাগে, ট্রেনে লেগে যাবে প্রায় 16-17 ঘন্টা। তবে হ্যাঁ, ট্রেনের টিকিটের রেঞ্জটাও দেখুন 550 থেকে 3500 হার্ডলি। কিন্তু ফ্লাইটের বড় ডাইনামিক লোডিং, মানে মিনিমাম 7000, ম্যাক্সিমাম 14-15। তাও আবার যদি হল্ট হয় ফ্লাইটে 10 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, ভাড়া অনেক বেশি। বেশ জ্যাম। আরে হ্যাঁ, এই তো। বাপরে, ফাইনালি 2.25 ঘন্টা জ্যাম ঠেলে, নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা এয়ারপোর্ট পৌঁছালাম। আপাতত এই অবধি কি সুন্দর লাগছে দেখতে। চল, এবার সত্যিই যাওয়া যাবে। বাপরে, অনেকক্ষণ সময় এর মাঝখানে কেটে গেছে। আমার একটা ছোট ভুল হয়েছে, ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক ছিল, সেটা বার করতে হলো। তো যাই হোক, তার জন্য টাইম লাগলো একটু। আমাদের গেট নাম্বার 16, ইন্ডিগো। কি আছিস? তোমার খাওয়া হয়েছে? এই তোরা খেয়ে নিয়েছিস? Help us get going. Please keep your large bags in tow. 23। বেশ ঠান্ডা, 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, সে ঠান্ডা কেমন? হেভি ঠান্ডা লাগছে, নেমে ঠান্ডা লাগছে, কি গরম ছিল। চলো, ওয়েলকাম টু নাগপুর।
আমাদের হোটেলটার নাম স্প্রিংডেল স্যুট, এটা এয়ারপোর্ট থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। দেখি ভেতরে জিজ্ঞেস করলাম, বললো 4 জন 350 টাকা লাগবে স্প্রিংডেল স্যুট। তো আমার মনে হয় 350 টাকার মতো ডিস্টেন্স নয়, তা ভেতরে বলেই স্বভাবতই তার জন্য দাম বেশি বলছে কিনা আমি জানি না। আমরা এখান থেকে দেখি অটো বা উবের করবো। 2.5-3 কিলোমিটার, মানে এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইডে পড়ছে। যাওয়া যাক। উবারে দেখাচ্ছিল 235 টাকা, কিন্তু গাড়ি কতটা আছে না আছে বোঝা যাচ্ছে না, খালি রাত হয়ে গেছে আমরা দেখলাম। তো এখানে বাইরে ট্যাক্সি পেয়ে গেলাম 300 টাকা গাড়ি। ঠিক আছে, বলে পার্কিং দিতে হয়, আমাদের একটা পার্কিং চার্জ লাগে বলে, তাই তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যেহেতু 11:30 বাজে, দুটো গাড়ি নিয়ে নিচ্ছি 300 600 টাকা দিয়ে আমরা 6 জন চলে যাব। একটু চা খেয়ে এই ভালো ছবি আসবে এখানে। না দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কেমন লাগে তোকে। আর ওদিকে ওকে। ড্রাইভার ভাই বলছেন এখানে 12 থেকে 14 ডিগ্রি থাকে, আজকে 1 ডিগ্রি বেশি হবে, বাট ঠান্ডা লাগছে কিন্তু আমাদের ভালোই। পৌঁছে গেলাম আমরা হোটেলে, হোটেল স্প্রিংডেল স্যুট। একদমই কাছে, বসলাম আর নামলাম, 300 টাকা। We are almost at the age of 25th December. আগাম মেরি ক্রিসমাস। এখানে গান বাজনা চলছে, পাশের হোটেলে গান বাজনা চলছে, শুনতে পাচ্ছি আমরা। যাকে আপাতত চেক ইনে মন দিই। ঠিক আছে, শেয়ার এনাফ। আপনাদের সম্পত্তি, থ্যাংক ইউ। গিজার, শাওয়ার এরিয়া আলাদা, কামোড। ভাড়াটা খুব বেশি নয়, তবে জানি না, আমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে করেছি, আমাদের লেগেছে 2,500 টাকা। সেই হিসেবে রুমটা ভেরি গুড। জানি না সিজন অফ সিজনে ভ্যারি করে কিনা, মেক মাই ট্রিপে তো হোপফুলি সেরকম ভ্যারি করবে না হয়তো। চলো, এমনি ঠিকঠাক। একটা দুর্দান্ত ডিনার করলাম। আমরা এসে এখানে অর্ডার দিয়েছিলাম মোটামুটি কটা রুটি, 15টা রুটি 6 জনের জন্য, আর 2 প্লেট চিকেন। 1 প্লেটে 5টা করে চিকেন ছিল, কিন্তু কি ভালো খেতে। সাদা তেলে রান্না, লিখেই দিয়েছে ওরা যে এখানে সর্ষের তেলে রান্না হয় না, সাদা তেলেই রান্না হয়েছে, সানফ্লাওয়ার অয়েল। তো আমরা বুঝতে পারিনি সানফ্লাওয়ার অয়েলে এত ভালো টেস্ট হয়। সত্যি বলছি, রান্নাটা সত্যিই খুব ভালো। আচ্ছা, কত দাম নিল সেটা কালকে সকালবেলা আমরা জানাবো। আপাতত খেয়ে দিয়ে গায়ে একটু চিকেনের ঝোল ফেলে আমি জল টল দিয়ে সেটা ধুয়েছি, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি সিক্ত হয়ে আছি এই 14 ডিগ্রি সেন্টিগ্রেডে। হ্যাঁ, আমার বউ কই গেলে? হ্যাঁ গো, হ্যাঁ, অত ঠান্ডা নেই, তুমি জানো না আমার যথেষ্ট ঠান্ডা লেগেছে, ও জুবুকেও ঠান্ডা লাগে না। এই তোমার জন্যই মানে ঠান্ডা, তোমার মতো লোকজনের জন্য ঠান্ডা পড়ে না। হ্যাঁ, সেই এখন যা বলে শান্ত হয় আর কি, মানে যাতে হ্যাপি থাকতে পারি। ও খুশি তো আমি খুশি। আজকের মতো বিদায় নিচ্ছি, শুয়ে পড়বো। কাল সকাল সকাল ওঠার ঝামেলা নেই। কালকে আমরা নাগপুর থেকে 10টার সময় বেরোবো। এখান থেকে বোট টাইগার রিজার্ভ প্রায় 70 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 1.5 ঘন্টা। তো দেখা হচ্ছে কাল সকালে। এখনকার মতো শুভরাত্রি। গুড মর্নিং, উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস। আজ 25শে ডিসেম্বর। আমরা এখন নাগপুরে
আমার পেছনে দেখতে পাচ্ছেন নাগপুর মেট্রো, সবাই তৈরি। এখন বাজে সকাল 9:30। আমরা এখান থেকে বেরিয়ে যাব বোট টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। নাগপুর মেট্রোয়ে মাত্র 3টে বগি, ছোট্ট একদম। স্প্রিংডেল স্যুট হোটেলটা খারাপ না, একদম এয়ারপোর্টের কাছে। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়েই রাস্তায় ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বোট টাইগার রিজার্ভের উদ্দেশ্যে রওনা দেবো। বোট সম্বন্ধে এবার একটু বলি। বোটের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বোট টাইগার রিজার্ভ হচ্ছে ইন্ডিয়ার স্মলেস্ট টাইগার রিজার্ভ, যার এরিয়া হচ্ছে 138 থেকে 139 স্কোয়ার কিলোমিটারের মতো, মানে আমাদের কলকাতার হাফের থেকে একটু বেশি। ভাবুন। গুড মর্নিং। আমাদের গাড়ি রেডি। এই গাড়িটাই এখন আমাদের সঙ্গে থাকবে পুরো ট্যুরটায়। এখান থেকে আমরা যাব বোর হয়ে উমরেদে। আজকে রাতে আমাদের উমরেদ কারহান্ডলায় স্টে। লাগেজ সব গাড়ির মাথায় উঠে গেছে, উঠছে। এই ব্লগটা পুরো ট্যুরটাকে কভার করলে অনেক বড় হয়ে যাবে বলে আমরা ঠিক করলাম নাগপুর এবং বোট টাইগার রিজার্ভ এই অবধি এই ব্লগে রাখবো। বোট থেকে উমরেদ এবং উমরেদের সাফারি আরেকটা ব্লগে, আর তারোবায় যেহেতু আমাদের 3টে রাইড আছে, তারোবাকে 2টো ব্লগে ভাগ করবো। তো টোটাল এই ট্যুরটা আমরা 3টে কি 4টে ব্লগে ভাগ করবো। আপনারা কাইন্ডলি সঙ্গে থাকুন। गुड मॉर्निंग मनीष जी। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। तो आप हम लोग के साथ पूरा रहेंगे ना इस 4 ट्रिप दिन पे? आपके साथ रहूंगा। 4 दिन हमारे साथ रहेंगे। चलिए अभी हम लोग थोड़ा ब्रेकफास्ट कर लेते हैं। ठीक है सर। हाँ? ठीक ওকে চলি। নাগপুর লোকেশন ওয়াইজ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য একটা আদর্শ জায়গা। ধরুন এখান থেকে বোট টাইগার রিজার্ভ 70 কিলোমিটার, উমরেদ কারহান্ডলা সেও 65-70 কিলোমিটার, এখান থেকে নাগজিরা হার্ডলি 130, এখান থেকে তারোবা এত কাছে 115-120 কিলোমিটার মতো। পেঞ্চ ভাবুন তাহলে কটা হলো, পেঞ্চ, তারোবা, বোর, উমরেদ, নাগজিরা সমস্ত জঙ্গল নাগপুর থেকে 1.5-2 ঘন্টা, ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মধ্যে। তো আপনারা নাগপুরকে বেস করে অনেকগুলো টাইগার রিজার্ভ ঘুরে যেতে পারেন। কাল রাতে বলেছিলাম ডিনারের কস্টটা বলবো, তো কাল আমাদের লাগলো 1025 টাকা, মানে 6 জনের ঘরে ভাগ করে দিই। সস্তায় হয়ে গেছে, কিন্তু বেশ পেট ভরেছে, মুখে এখনো লেগে আছে। না অবশ্য মুখ ধুয়ে এসেছি, টেস্টে লেগে আছে। যাই যাক, সামনে ক্যান্সার হসপিটাল, নাগপুর স্টেডিয়াম দূরে। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে মুম্বাই। শুভজিৎকে কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে না, মনে হচ্ছে। আর বাচ্চাগুলো কি কায়দা করে মাথাগুলোকে প্লেস করেছে, দেখো দারুণ প্লেস করেছে। হ্যাঁ, বিউটিফুল। আর একটা মজার ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে আমরা যখন রাইড বুক করি 4 মাস আগে, তখন বোরে আমরা বুকিং পেয়ে যাই। কিন্তু এই কয়েকদিন আগে আমাদের কাছে খবর এলো যে বৃহস্পতিবার করে বোর বন্ধ থাকে। তাই আপনাদেরকেও বলে রাখি, বৃহস্পতিবার বোর বন্ধ, আর আজকে কিন্তু বৃহস্পতিবার। তাহলে কি হবে? তখন আমাদের ট্যুর অপারেটর ওখানে কথাবার্তা বললো যে বুকিং স্লিপ যখন একবার ইস্যু হয়ে গেছে, আমরা ট্যুরিস্টকে না করতে পারি না। তাদের পর অনেকগুলো রাইড অন্যান্য জায়গায় বুকিং করা আছে, সো ঢুকতে অ্যালাউ করতে হবে। তো আমাদের স্পেশাল পারমিশন হয়েছে আজকে থার্সডেতে বোরে এন্ট্রি নেওয়ার। খিদের জ্বালায় নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে, এতটা রাস্তা এলাম। আজকে 25 ডিসেম্বর বলে সব বন্ধ কিনা কে জানে, কোথাও কিচ্ছু নেই। দেখছি এখানে একটা জায়গা দাঁড়ালাম, খুঁজছি। এটা কি চাট? क्या चाट बोलते हैं इसको? ओ ये पोहा। पोहा ना, ये तो पोहा है, ये समोसा चाट। अच्छा वो वाला, ओके। এই সমোসা 30 টাকা। শুভজিৎ যেটা খাচ্ছিস এটাও 30 টাকা। কেমন খেতে? গুড না? আবে ও নাক দিয়ে নায়াগ্রা ফলস বেরোবার আগে আমাকে একটু দে। আমরা প্যাক আপ করে দিলাম, বড্ড ঝাল, এত জল খাওয়া যাচ্ছে না।
এটা ডালের বড়া সস দিয়ে কম্পারেটিভলি এটা কিন্তু সুন্দর খেতে, আর এটা বেশ ঝাল, বেশ ঝাল। 280 টাকায় সম্পূর্ণ ব্রেকফাস্ট কমপ্লিট। আবার আমরা বোরের উদ্দেশ্যে। এই রাস্তা দেখে আমার এত লোভ হচ্ছে, যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা কিন্তু অনায়াসে কলকাতা থেকে একটু সময় যদি হাতে থাকে গাড়ি নিয়ে আসলে চালিয়ে এত মজা। এখানে লোকালও অনেকে বোর সম্বন্ধে জানেন না, ওদের ড্রাইভার ভাই জিজ্ঞেস করেছিলেন, এখন আমরা জিপিএস অন করেছি। আমি বলি বোর অ্যাকচুয়ালি পেঞ্চ বা তারোবা বা নাগজিরা এদেরকে কানেক্ট করে, এটা একটা করিডোরের মতো আর কি, যেখানে বাঘের সংখ্যা ম্যাক্সিমাম 7 থেকে 8টা। তবে বোরে স্পেশালিটি হচ্ছে, যেমন আমরা সঞ্জয় ডুবরিতে বলেছিলাম স্লথ বিয়ার আর হায়না। দেখুন লেপার্ড সব জঙ্গলেই অল্প বিস্তর আছে, বেশ ভালো পরিমাণে আছে, কিন্তু এখানে হায়না আছে। তো এক্সাইটেড, হায়না দেখতে পেয়ে গেলে তো নাথিং বেটার দ্যান দ্যাট। বেশ পাহাড় পাহাড় ফিল পাচ্ছি, কিন্তু চারিদিকে পাহাড়। আমাদের এই শিলিগুড়ি রাস্তাটার কথা বেশ মনে পড়ছে, কি সুন্দর। এই যে কটন চাষ হচ্ছে অনেক ফিল্ডে হয়ে রয়েছে দেখলাম। প্রায় পৌঁছে গেলাম। হ্যাঁ, আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছে ট্রাভেল ফর ওয়াইল্ড লাইফ, যার কর্ণধার হচ্ছে রিকি প্যাটেল। উনি কলকাতাতে থাকেন, আমি কন্ট্যাক্ট দিয়ে দেব। এই বোর বা মহারাষ্ট্রের যে কোনো জঙ্গল, এমপিতে যেমন আমরা বান্ধবগড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে করেছি, মহারাষ্ট্র জঙ্গলে আমরা রিকি প্যাটেলের সঙ্গে করছি। যাবতীয় অ্যারেঞ্জমেন্ট তার নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন। বোর ড্যাম দারুণ দারুণ, চারিদিকটা মজার ব্যাপার। দেখুন, আমি তখন বলেছিলাম না যে বৃহস্পতিবার বোর বন্ধ থাকে, সমস্ত জায়গায় ফাঁকা, কেউ নেই। তো আমরা একটা জায়গায় এসেছি যেখানে গাড়ি পার্কিং করে, এমনকি সামনে একটা গুমটি মতো ফেলে দেওয়া আছে, কোনো গাড়ি ঢুকতে দেবে না এখানে, কারণ ফাঁকা তো, ছুটি এখন, আজকে কেউ নেই। সেরকম জায়গায় আমরা একা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছি, আনন্দের শেষ নেই, কোথাও কেউ নেই। ওই এটাই বসে যাক। বসলাম লাঞ্চের জন্য, যেহেতু আজকে ট্যুরিস্ট নেই কেউ, খালি আমরাই। আমাদের জন্য স্পেশালি ওরা চিকেন আনতে গেল, চিকেন এখন চিকেন কারি করে দেবে, ভাত না রুটি কী দিয়ে দেবে আমরা জানি না। তবে এখন বাজে 1:10, খুব বেশি দেরি করা যাবে না, খাবারটা এলেই খেয়ে নিতে হবে। 2টোর মধ্যে যেতে হবে সাফারি গেটে, এটা এখান থেকে আর 1-1.5 কিলোমিটার হার্ডলি। আমি গুগলে যে ছবিটা দেখালাম, ওই ব্লু ডটটার জায়গায় আমরা অবস্থান করছি এখন। হ্যাঁ, এটা একটা ছোট রিসর্ট, খুব ইমপ্রেসিভ কিছু নয়, তবু জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে, চারদিক খোলা, অ্যাম্বিয়েন্স হিসেবে জাস্ট এক্সিলেন্ট। কি রে, তুই লাঠি নিয়ে ঘুরছিস কেন? কি পেলি? আচ্ছা, পুলও আছে, আপাতত জল নেই। জমজমাট চিকেনের লাঞ্চ চলে এলো। এই দেশি মুরগি নাকি? তুমি বাটিটা দিকে দিয়ে দাও, প্লিজ। এই দেখুন বাজরার রুটি, যা চিকেন দিয়ে ঢাকা পড়ে গেল যে। এই যে বাজরার রুটি, একটা দিয়ে 4 জন খেতে পারবো। হ্যাঁ, একটা গোল, এটা একটা কমপ্লিট, হ্যাঁ, এটা একটা কমপ্লিট। আসতে বাবা, চিকেনটা মন্দ লাগছে না, কালারটা খাওয়া যাক। বাবু রে, তুই তো অন্যরকম দেখতে রে বাবা। হ্যাঁ, কিন্তু কুকুর আফটার অল লেজ নাড়বেই। লাঞ্চ শেষ, এইবার বেরোবার পালা। আমরা রেডি, আমাদের জিপসিও রেডি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, এতদিন অপেক্ষা করেছিলাম। সেই বোর টাইগার রিজার্ভে আমাদের রাইড শুরু হচ্ছে। একটাই রাইড আছে আমাদের বোরে, ইভিনিং সাফারি, যেটা 2:30 থেকে শুরু হয়ে যাবে। আমরা মেন গেটের দিকে চললাম।
জঙ্গলের ভেতর কিন্তু মোবাইল অ্যালাউড নয়, গোপ্রো চলতে পারে, হ্যান্ডিক্যাম চলতে পারে, ডিএসএলআর চলতে পারে। दादा आपका नाम? मेरा नाम रुपेश। सॉरी रुपेश 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 जी, चलिए। और आपका नाम दादा? शुभम शुभम। शुभम जी। अभी हम जा रहे हैं गेट की तरफ ना? हाँ सर। चलिए, बाकी बात अंदर होता रहेगा। हाँ सर। ठीक है, चलिए। चलो बाबू ओठो। নতুন জঙ্গল, নতুন উন্মাদনা। এগিয়ে চললাম বোর টাইগার রিজার্ভের গেটের দিকে। দেখুন, আমাদের জন্য খোলা হলো গেট। গেট আজকে বন্ধ, যেহেতু বৃহস্পতিবার। যতবার দেখছি ততবার মনে পড়ছে আপনাদের, আমি ততবারই বলছি যে বৃহস্পতিবারে কিন্তু বোর বন্ধ থাকে। শুধু আমাদের বুকিং ছিল বলে আজকে আমাদের ঢুকতে অ্যালাউ করছে। लेपर्ड का भी अच्छा साइडिंग है सर। हाँ, लेपर्ड है, सांबर डियर, स्पॉटेड डियर, नीलगाय, ये भी है। तो हम लोग का के भी 3 पैक है, वाइल्ड डॉग के भी 3 पैक है। वाइल्ड डॉग। हाँ, wild अच्छा, वाइल्ड डॉग, वेरी गुड। तो हम लोग का आज वही रहेगा, हम लोग कुछ बोलेंगे नहीं। आप लोग को जो जगह ठीक लगे, जैसे अलार्म कॉल है, कल उसका का जो मूवमेंट है। ना सर, उसी के हिसाब से घूमेंगे। हाँ, ठीक है। तो मेन मोटो वही है कार्निवोरस, ठीक है। चलिए। कल इवनिंग का सफारी में अच्छा हुआ है। स्लॉथ बेर हुए 5 स्लॉथ बेर, 3 टाइगर और 3 लेपर्ड। यहाँ पे सर जो एरिया है ना, 2 पार्ट में डिवाइड है। 2 सेंचुरी मिला के टाइगर डिक्लेयर किया है इसे। ये ओल्ड बोर सेंचुरी और न्यू बोर सेंचुरी, 2 सेंचुरी मिला के टाइगर रिजर्व डिक्लेयर किया है। तो ओल्ड बोर सेंचुरी का जो सफारी जोन का पार्ट ज़्यादा है, ओल्ड बोर सेंचुरी में सफारी ज़्यादा होती है। टाइगर से उसका लोकल नाम कैटरीना है, वो है। और उसके 2 सब एडल्ट कब्स है, दोनों भी मेल है। उनका ज़्यादा साइडिंग हो रहा है सफारी। अच्छा, कैटरीना मेल, फीमेल। फीमेल टाइगर। ओके, और मेल कौन है यहाँ? मेल एक पहले यहाँ पे कैटरीना जो बच्चे थे ना, वो T14 के थे। Okay. और अभी वो T14 यहाँ से T17 ने निकाल दिया। अभी T17 यहाँ पे आ गया। T17, ओके। T17 में और एक T11 करके फीमेल टाइगर है। চলুন, সাম্বার ডিয়ার পেয়ে গেলাম। এ তো মেল আছে। मेल है। সব দেখে ফিরবো আজ, সব। পনেরো মিনিটও হয়নি ঢুকেছি, এতগুলো জিনিস দেখলাম। অ্যালার্ম কল স্টার্ট হয়েছে। কল আছে, সাম্বারের কল আছে। ও মা, ছোটকাটাকে দেখ, উড়ি বাবারি। বেশ বড় সাইজ। অ্যালার্ম কল থেকে থেকে বিভিন্ন দিক থেকে সাম্বারে অ্যালার্ম কল আসছে। লেপারের বাগমাগ পাওয়া যাচ্ছে। মানে বোরে ঢুকে যেটা বুঝলাম, চারিদিকে জন্তু জানোয়ারের উপস্থিতি খুব ভালো ফিল করা যাচ্ছে, যেহেতু আজকে জায়গাটা বন্ধ। আর বোর টাইগার রিজার্ভ খুব একটা ট্রাফিক থাকে না। বলতে বলতে পাওয়া গেল। ও লেপার্ড কা, আচ্ছা আচ্ছা। বোর ড্যাম। लेपर्ड है? अच्छा, स्लॉथ भी और लेपर्ड दोनों का ही है। देखिए, क्रोकोडाइल शेप कंप्लीटली। अरे बाप रे बाप, यस, वाव। জায়গাটা দেখুন শুধু, এসব জায়গায় লুকিয়ে থাকলে তো খুঁজেই পাবো না।
আচ্ছা ওদিকে পায়েল পাকমার ওইখানটায় একটা দেখি। साइज एवढी भयानक होती. बहुत बड़ा था, बहुत बड़ा था. बाप रे, ऑन करने का तो टाइम ही नहीं मिला. একটা ওয়াইল্ড বোর্ড চলে এসেছিল জিপসির সামনে. বাপ রে বাপ, সাডেনলি এসে গেছে একদম মাঠঘাটে লেকে বেরিয়ে গেল. বিশাল সাইজের ওয়াইল্ড বোর্ড. ওরে বাপ রে বাপ, তোলা গেল না. বাট যাই হোক, ওরও কিছু হয়নি আর জিপসিরও কিছু হয়নি. মারাত্মক एक्सपीरियंस. शिकार लिया वहाँ से? कब कब हुआ ये? कल इवनिंग. कल इवनिंग में. एक्साइटिंग, वेरी एक्साइटिंग. আরো মিনিট 20-25 কেটে গেছে, এখনো কোনো সাইন নেই. জাস্ট পাকমার पीछे की तरफ जा रहा है. এখান থেকে আসছিল আওয়াজটা. ঘুম দেখা থেকে না. এখানে কালকে বসেছিল মেল ফিমেল দুজনেই, সেই জন্য এখানে আসা হলো. এই বোট ড্যাম এদিকটা যেটা উপর থেকে দেখাচ্ছিলাম, আমরা আবার ফিরে যাচ্ছি ওপর দিকে, একদম শুরুর দিকে যেখানে অনেক পাকবাক দেখা গেছে. তো লেপার্ড আর টাইগারের মুভমেন্ট কিন্তু সাইমালটেনিয়াস দেখা যাচ্ছে এখানে একসঙ্গে. ডানার উপর দিকটা অ্যাশ অ্যাশ কালারের. গ্রিন বিউটার. बी ईटर. ও বি ইটার, ওকে. গ্রিন বি ইটার. ফাইনালি নীলগাই. কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক. ফিল পাচ্ছি সব জায়গায়, কিন্তু সামহাও দেখা যাচ্ছে না. সার্চ চলছে, চলবে, এখন অনেকটা সময় বাকি. চল. ওয়াও, রাস্তাটা দেখুন. সবেরা রাস্তা গার্ড করে রয়েছে. अब नंबर इधर. বাপরে কি সাইজ গো. তাগড়া অ্যালার্ম কল আসছে. হ্যাঁ, ওগুলো হরিণ হবে. गया भी होगा तो भी कॉल करते हैं. Patience, patience, boss, patience. Constant হচ্ছে. चलना है सर. বাপরে, কত টিয়া পাখি. आगे जाएंगे आप निकाल लो, फिर आगे जाएंगे तो भाग जाएगी. अरे उधर भी तो कॉल हो रहा है. हाँ नहीं नहीं नहीं, इसको ही लेते फिर. वाह वाह. एडल्ट है दोनों. हाँ हाँ वो ले ले. वाह वाह वाह, ग्रेट ग्रेट. चलिए धीरे धीरे चलिए, फेस मिल गया. वाह.
দেখুন যেতে দেবে না আমার। ওনারা অনেক চেষ্টা করলেন, স্লথ বিয়ার তো ফাইনালি আমি দেখতে পেলাম। লেপার্ড দেখাবার প্রচুর চেষ্টা করছিলেন। এখানে একটা পেয়ার আছে, খুব প্রমিনেন্ট, তাদের সাইটিং হচ্ছে প্রায় রোজই, একটা মেল ফিমেল। তো সেই জায়গাটা আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, যেখানে ওদের সাইটিংটা বেশি হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়ালাম। খুব বিক্ষিপ্ত কলিংও চলছিল। যাই হোক, স্লথ বিয়ারের যে খরা চলছিল আমার, সেটা মিটলো এবং ফাইনালি আমরা স্লথ বিয়ার দেখতে পেলাম। গুড ইভিনিং। চলে এলাম আমরা জঙ্গলের বাইরে, ঠিক যেখান থেকে আমরা আমাদের রাইড শুরু করেছিলাম আমরা সেখানেই আবার এলাম। শেষ হলো বোর টাইগার রিজার্ভে সাফারি। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা। আমি বলছি বোর টাইগার রিজার্ভ খুব ভালো লাগবে। একটা ভার্জিন জঙ্গল, প্রত্যেকটা সময় এখানে কোনো না কোনো কার্নিভোরাসের উপস্থিতি আমরা ফিল করেছি। প্রচুর পরিমাণে অ্যালার্ম কল হয়েছে, বারবার দাঁড়িয়েছি। আর বিশেষ করে বলছি যে গাইড এবং ড্রাইভার ভাই, যেহেতু জঙ্গলটা ছোট এবং অতটা পরিচিত নয়, এনারা এত চেষ্টা করেছেন আমাদের বাঘ দেখাবার, বলবার বাঘ নয়, বিশেষ করে লেপার্ড। হ্যাঁ, আমি বলছি লেপার্ড, কারণ তখন ওনারা বললো আসলে আমরা এত চেষ্টা করেছি কেন, এখানে একটা কাপল আছে রেগুলার বেসিসে, এরা খুব অ্যাক্টিভলি সাইটিং দিচ্ছে। হ্যাঁ, যার জন্য আমরা ভেবেছিলাম আজকে পেয়ে যাবো। যাই হোক, বোর টাইগার রিজার্ভ খুব ভালো লেগেছে। ছোট জঙ্গল, আপনারা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। ল্যান্ডস্কেপ বিউটিফুল। জঙ্গলটা বেসিক্যালি 80%ই পাহাড়ের ওপর। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর দেখা হচ্ছে আমাদের পরের ব্লগটা। ফলো রাখুন। এখান থেকে আমরা যাবো উমরেদ কারহান্ডলা, যা এখান থেকে 125 কিলোমিটার দূরে, প্রায় সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এই অন্ধকারের ভিডিও অন করছি না। দেখা হচ্ছে উমরেদ কারহান্ডলায় আরও একটা এক্সাইটিং সাফারির জন্য। আজকে এখনকার মতো টাটা।